অ্যানিমেটেড সিনেমা মাদাগাস্কারের সেই সিংহ অ্যালেক্স আর জেব্রা মার্টির কথা মনে আছে? নিউ ইয়র্কের চিড়িয়াখানা থেকে ভুল করে তারা যখন এক অজানা দ্বীপে পৌঁছে যায়, তখন চারপাশের অদ্ভুত গাছপালা আর লেমুরদের দেখে বিস্মিত হয়ে পড়ে। মজার ব্যাপার হলো, সিনেমার সেই রঙিন ও রোমাঞ্চকর দ্বীপটি শুধু কল্পনা নয়, বাস্তবেও মাদাগাস্কার প্রকৃতির এক অসাধারণ বিস্ময়। চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে জেনে নেওয়া যাক পৃথিবীর অন্যতম অদ্ভুত এই দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার সম্পর্কে নানা জানা অজানা তথ্য। মাদাগাস্কার শুধু একটি দ্বীপ নয়, এটি একটি পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র। জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই দ্বীপরাষ্ট্রটি ভারত মহাসাগর এবং আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। আয়তনের দিক থেকে এটি প্রায় 5,87,041 বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় 2 কোটির কাছাকাছি। ধারণা করা হয় মাদাগাস্কারই পৃথিবীর অন্যতম প্রাচীন দ্বীপ। এই দ্বীপরাষ্ট্রটি বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছে এর অসাধারণ ভৌগোলিক অবস্থান এবং অদ্ভুত জীববৈচিত্র্যের কারণে। মাদাগাস্কারের এই অনন্য প্রকৃতির পেছনে রয়েছে দীর্ঘ এক ইতিহাস। আজ থেকে প্রায় 8,80,00,000 বছর আগে মাদাগাস্কার ভারতীয় উপমহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে ভারত মহাসাগরে একা হয়ে যায়। তারও অনেক আগে এটি আফ্রিকা মহাদেশ থেকে আলাদা হয়েছিল। কোটি কোটি বছর ধরে মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার কারণে এখানকার গাছপালা ও প্রাণীরা বাহিরের বিশ্বের প্রভাব ছাড়াই নিজেদের মতো করে বিবর্তিত হয়েছে। আর এই দীর্ঘ বিবর্তনের ফলেই মাদাগাস্কারে সৃষ্টি হয়েছে এমন সব অদ্ভুত ও বিরল প্রাণের জগৎ যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। মানুষের বসতি স্থাপনের ইতিহাসেও মাদাগাস্কার বেশ রহস্যময়। আফ্রিকা মহাদেশের এত কাছে থাকা সত্ত্বেও এখানে প্রথম মানুষের আগমন ঘটেছিল আজ থেকে প্রায় 1200 থেকে 2000 বছর আগে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই প্রথম বসতি স্থাপনকারীরা সরাসরি আফ্রিকা থেকে আসেনি, বরং তারা এসেছিল সুদূর ইন্দোনেশিয়া থেকে, সাহসী নাবিক হিসেবে দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়ে। পরবর্তী সময়ে আরব বণিক এবং আফ্রিকার মূল ভূখণ্ড থেকে আসা মানুষেরা এখানে বসতি গড়ে তোলে। এসব মিলিয়ে মাদাগাস্কারে গড়ে ওঠে এক অনন্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে কৌশলগত গুরুত্বের কারণে মাদাগাস্কার ইউরোপীয় শক্তিগুলোর নজরে আসে। অবশেষে 1895 সালে এটি ফ্রান্সের উপনিবেশে পরিণত হয়। ফরাসি শাসন আমলে এখানে অবকাঠামো ও ভাষায় ইউরোপীয় প্রভাব পড়লেও স্থানীয় মালাগাছি জনগণ কখনোই স্বাধীনতার স্বপ্ন ছাড়েনি। দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর 1960 সালে মাদাগাস্কার ফ্রান্সের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করে। মাদাগাস্কারের নাম শুনলেই যে প্রাণীটির কথা সবার আগে মনে আসে সেটি হল লেমুর। বানরের মতো দেখতে এই বুদ্ধিমান প্রাণী পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এখানে প্রায় 100টিরও বেশি প্রজাতির লেমুর রয়েছে। শুধু প্রাণীই নয়, এখানকার গাছপালাও বেশ অদ্ভুত ও বৈচিত্র্যময়। এখানে এমন সব উদ্ভিদ ও প্রাণী দেখা যায় যা বিশ্বের অন্য কোথাও নেই। প্রকৃতির এই অনন্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলোর কারণেই মাদাগাস্কারকে অষ্টম মহাদেশ হিসেবে গণ্য করা হয়। মাদাগাস্কারের সমৃদ্ধ প্রাণী বৈচিত্র্য দেখার জন্য রয়েছে অনেক আকর্ষণীয় জায়গা। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল অ্যাভিনিউ অফ বাওবাবস। এটি এক অসাধারণ সুন্দর রাস্তা, যার দুই পাশে সারি সারি দাঁড়িয়ে আছে বিশাল ও প্রাচীন বাওবাব গাছ। এই গাছগুলো দেখতে অনেকটা উল্টো হয়ে থাকা গাছের মতো, মনে হয় যেন শিকড়গুলো আকাশের দিকে উঠে গেছে। এখানকার কিছু গাছ 1000 বছরেরও বেশি পুরনো। এই অনন্য দৃশ্য দেখার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকেরা এখানে ভিড় জমায়।
প্রকৃতিপ্রেমীদের জন্য মাদাগাস্কারে আরেকটি দারুণ অভিজ্ঞতা হতে পারে রানো মাফানা ন্যাশনাল পার্ক ভ্রমণ। পাহাড় আর ঝর্ণায় ঘেরা এই বনটির সবচেয়ে বড় আকর্ষণ হল বিরল গোল্ডেন ব্যাম্বু লেমুর। এখানকার পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে চোখে পড়ে নানা রঙের গিরগিটি আর সুন্দর অর্কিড ফুল। দর্শনার্থীরা মূলত বন্যপ্রাণী দেখার পাশাপাশি পার্কের ভেতরের প্রাকৃতিক গরম পানির ঝর্ণায় গোসল করার বিশেষ অভিজ্ঞতা উপভোগ করতেই এখানে আসেন। মাদাগাস্কারের আরেকটি দারুণ আকর্ষণ হল আন্দাসিবে মান্তাদিয়া ন্যাশনাল পার্ক। এই পার্কটি বিশেষভাবে বিখ্যাত এর বিশাল আকারের ইন্দ্রি লেমুরের জন্য। ভোরবেলা এরা দল বেঁধে এমন জোরে ডাক দেয় যে সেই শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়, যা এক অসাধারণ অভিজ্ঞতা। আরেকটি অসাধারণ জায়গা হল সিঙ্গেডি বেমারাহা। একে বলা হয় পাথরের বন। এখানে গাছের বদলে দেখা যায় চুনাপাথরের তৈরি অসংখ্য সুচালো ও ধারালো পাহাড়ের সারি, যা দেখতে একেবারেই ভিন্ন রকম। এই অনন্য প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য জায়গাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। আপনি যদি সমুদ্র আর শান্ত পরিবেশ ভালোবাসেন, তবে নসিবে আইল্যান্ড হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য। নীল জলরাশি আর ধবধবে সাদা বালুর এই দ্বীপটি সবসময় ইলাং ইলাং ফুলের মিষ্টি গন্ধে মম করে, তাই একে সুগন্ধি দ্বীপও বলা হয়। এখানকার সমুদ্রের পানি এতটাই স্বচ্ছ যে নৌকায় বসেই নিচে রঙিন মাছদের চলাফেরা স্পষ্ট দেখা যায়, যা পুরো অভিজ্ঞতাকে আরও মোহময় করে তোলে। এছাড়াও মাদাগাস্কারের রাজধানী আন্তানারিভোতে অবস্থিত রোভা প্যালেস এক অসাধারণ পর্যটন আকর্ষণ। এটি মাদাগাস্কারের রাজকীয় ইতিহাসের প্রতীক। একসময় এটি রাজা ও রানীদের আবাসস্থল এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। বিশাল পাথুরে দেয়াল ও রাজকীয় সমাধিগুলো আজও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। তবে মাদাগাস্কারের মানুষের কাছে একটি অত্যন্ত পবিত্র এবং সম্মানের স্থান হল আম্বো হিমানগা। একে রাজকীয় পাহাড়ও বলা হয়, কারণ একসময় এই স্থানেই রাজারা বসবাস করতেন এবং পূজা পার্বণ সম্পূর্ণ করতেন। এখানে রয়েছে বিশাল প্রতিরক্ষা দেওয়াল এবং প্রাচীন রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ। আজও স্থানীয় মানুষেরা তাদের পূর্বপুরুষদের আশীর্বাদ নিতে এখানে আসেন। আম্বো হিমানগা ও প্রাচীন ঐতিহ্যের পর এবার যাই মাদাগাস্কারের দৈনন্দিন জীবনের স্বাদ আর খাবারের দিকে। মাদাগাস্কারের মানুষের খাবারের পাতে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল ভাত, যাকে স্থানীয় ভাষায় বলা হয় ভারি। এখানকার মানুষ দিনে 3 বারই ভাত খেতে পছন্দ করে। ভাতের সাথে তারা বিভিন্ন ধরনের তরকারি বা ঝোল জাতীয় পদ খায়, যাকে বলা হয় লাউকা। তবে দেশটির সবথেকে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী মাংসের পদ হল রোমা জাভা। এটি মূলত এক ধরনের মশলাদার ঝোল বা স্টু, যা গরুর মাংস, শূকরের মাংস বা মুরগির মাংস দিয়ে তৈরি করা হয়। এই পদের বিশেষত্ব হল এতে প্রচুর পরিমাণে স্থানীয় শাকসবজি এবং আদা রসুনের ব্যবহার। মাদাগাস্কারের আরেকটি বিশেষ আকর্ষণ হল জেবু। জেবু হল এক ধরনের কুজওয়ালা গরু, যা এই দ্বীপে প্রচুর দেখা যায়। এখানকার মানুষ জেবু গরুর মাংস দিয়ে বিভিন্ন ধরনের কাবাব বা ঝোল রান্না করে। এছাড়াও মোকাসি নামের একটি খাবার এখানে বেশ পরিচিত। এটি মূলত নারিকেলের দুধ দিয়ে তৈরি ভাতের কেক, যা সাধারণত সকালের নাস্তায় গরম গরম পরিবেশন করা হয়। মাদাগাস্কারের খাবারের কথা বলতে গেলে এখানকার ভ্যানিলার কথা না বললেই নয়। মজার ব্যাপার হল পৃথিবীর সিংহভাগ ভ্যানিলা আসে এই মাদাগাস্কার থেকে, যা বিশ্বজুড়ে সুগন্ধি ও স্বাদের জন্য সমাদৃত। ঐতিহ্যবাহী খাবার, প্রাকৃতিক সৌন্দর্য এবং অনন্য প্রাণী বৈচিত্র্যের দেশ হলেও মাদাগাস্কার পৃথিবীর অন্যতম দরিদ্র ও চ্যালেঞ্জপূর্ণ দেশ। এখানে জনসংখ্যার প্রায় ৭৫% মানুষ
চরম দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও রাজনৈতিক অস্থিরতা, ঘূর্ণিঝড়, খরা এবং দুর্নীতির কারণে দেশের অর্থনীতি স্থবির অবস্থায় আছে। মাদাগাস্কারের মানুষের জীবন ও সংস্কৃতিও খুবই বিচিত্র। এখানকার মানুষ তাদের পূর্বপুরুষদেরকে অত্যন্ত পবিত্র মনে করে। তাই তারা ফামাদিহানা নামক একটি বিশেষ উৎসব পালন করে, যেখানে মৃত আত্মীয়দের দেহ কবর থেকে তুলে নতুন কাপড়ে মুড়িয়ে আনন্দ উৎসব করা হয়। সাধারণত প্রতি 5 থেকে 7 বছর পর এই উৎসবের আয়োজন করা হয়, যা মৃতদের পুনর্জীবিত করার বিশ্বাসের অংশ। এই বিশেষ উৎসব আর বৈচিত্র্যময় জীবনযাপনের মধ্য দিয়ে বোঝা যায় মাদাগাস্কার শুধু মানুষ ও সংস্কৃতির দেশ নয়, বরং প্রকৃতির এক অনন্য সৃষ্টি। এখানে যেমন আছে দারিদ্র্যের সংগ্রাম, তেমনই আছে পৃথিবীর দুর্লভতম সব রূপ, রস আর গন্ধ। গতানুগতিক পর্যটন কেন্দ্রের বাহিরে গিয়ে আদিম প্রকৃতি আর অদ্ভুত সব প্রাণীর দেখা পেতে হাজারো পর্যটক এই দ্বীপরাষ্ট্রে ছুটে আসে। মাদাগাস্কার তার বৈচিত্র্যে অনন্য থাক, এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।